সেই কারণে উন্নত বিশ্ব চাচ্ছে আপনার সিনা থেকে যেন নবীর তাজিম বের করে দেওয়া হয়। তো নবীর তাজিম বের করতে হলে আগে এই প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে। মাজার বিমুখ। সেই কারণে মাজার বিমুখ করার জন্য শুধুমাত্র বাইরের শক্তি কাজ করছে না, ভিতরের শক্তি কাজ করছে। আমার ভাই, আপনার ভাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা জুমার মসজিদে মাদ্রাসার প্রিন্সিপালের সিটে বসে চ্যানেলের মধ্যে ইসলামী চ্যানেল নাম দিয়ে ধারাবাহিকভাবে প্রপাগান্ডা করে বহির্বিশ্বের যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়নের কাজ করছে। আসেন এবার আমরা ঘুমিয়ে পড়ি। আমরা ঘুমিয়ে পড়ি। আমরা এখনো ঘুমে। আমাদের বলি বুজুর্গ যারা মাজারে শুয়ে আছে তাদের অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কোন মানুষ রেখে আসলাম? নাই নামাজ, নাই তাসবিহ, নাই তাহলিল, নাই জবান। মনে রাখবেন, এই সমস্ত বলি বুজুর্গরা এসে প্রথমে আমাদের আকলে হাত দিয়েছে, আকলকে সিধা করেছে। পৃথিবীর কেউ সীমা লঙ্ঘন করে না, মানুষ বাদে অন্য সৃষ্টি। আপনারা আপনাদের ঘরে যে গাছ রোপণ করেছেন সেটা কি সকালবেলা অন্য জায়গায় সরে যায়? কোনদিন দেখছেন সরে যেতে? আপনাদের ঘরের গরু ছাগলগুলা আপনারা ঘাস খেতে দেন না, আবার ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসে না, দাম দাম হয়। এই মানুষ একমাত্র জিনিস একটু শক্তি পাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালামকে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা। মানুষ এত খতরনাক। আল্লাহ সৃষ্টির মধ্যে একমাত্র মানুষ যে নিজের সীমা লঙ্ঘন করে। এটা মুসাইলামাতুল কাজ্জাব, সে দাবি করেছে সেই নাকি নবী। কাদিয়ানি ভাইরা গোলাম আহমদ কাদিয়ানিকে বলে সেও নাকি নবী। আমি মানুষ কিভাবে সীমা লঙ্ঘন করে সেটা বুঝাচ্ছি। আল্লাহর ওলিরা এসে আমাদের আকলকে, আমাদের চিন্তা চেতনাকে কি করেছে? মধ্যমপন্থী করেছে। এরপরে আমাদের কলব বাতেনকে ডিসিপ্লিন দিয়েছে। ডিসিপ্লিন মানে বুঝি নাই, নিয়ম কানুনের মধ্যে এনেছে। আপনারা বুঝতে পেরেছেন কেন করেছে? আকল যদি সীমা লঙ্ঘন করে তো আকল কি বলে? আমি বড় খোদা, আমার চেয়ে বড় কোনো খোদা নাই। কে বলেছে আপনার খোদা আছে? সব কিছু আমরা মানুষরা করতেছি, বলে না আমাদের ভাইয়েরা? এখন কোনো খোদা নাই। খোদা নাই কখন বলে? যখন আকল তার সীমা লঙ্ঘন করে। এরপরে আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ একটা নফস দান করেছে। সেই নফস যখন উপরে উঠে তখন সেটা ফেরেশতার মর্যাদায় অধিষ্ঠিত হয়। আর এই নফস যখন নিচের দিকে নামে তো এটা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়। কি আজীব বিষয় না? উপরে উঠলে ফেরেশতা, নিচে নামলে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আল্লাহর ওলি যারা শুয়ে আছেন তারা হচ্ছে উপরে উঠার মই। এদেরকে ধরে উপরে উঠতে থাকবেন, ফেরেশতার পর্যায়ে পৌঁছাবে। আর এদেরকে বাদ দেবেন, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হবে। জবান ঠিক করতে হবে। এত মরিচ জবানের ভিতরে, এটার মাধ্যমে তরিকত তাসাব্বুফ হয় না। এত মরিচ অন্তরে নিয়ে যদি তরিকতের কথা বলেন, তরিকত অপমানিত বোধ করবে। যাই হোক, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটা ঘটনা বলে শেষ করে দেই। আসেন একটু মহব্বতের কথা শুনি। হায় হায় হায়। হযরতে ফুদাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা মালিক বিন দিনারের কথা বলি। ফুদাইল ইবনে ইয়াসের কথা আপনারা অনেকে শুনেছেন। উনি বিয়ে করার পরে একটা সন্তান হয়। সন্তান হওয়ার 2 বছরের মাথায় সন্তান দুনিয়া থেকে চলে যায়। মানুষ কেমনে তওবা করার পরে এক একজন এক এক মাকামে অধিষ্ঠিত হয়েছেন। এই তওবার আগ পর্যন্ত সাধারণ মানুষ ছিল। কেউ গরু চড়াতো,
কেউ মেষ চড়াতো, কেউ এক এক জায়গায় এক এক কাজ করতেন। জীবনে একটা টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে, একটা তওবা ব্যক্তি জীবনের মধ্যে রেভলিউশন তৈরি করে ফেলেছে। হে মানুষ, আমরা তওবা করি, ভঙ্গ করি, তওবা করি, ভঙ্গ করি। তওবা এক এশকের সমুদ্রের নাম, তওবা আদবের এক সমুদ্রের নাম, তওবা মোহাব্বতের এক সমুদ্রের নাম। তওবা যখন হয়ে যায়, এটা আস্তাগফিরুল্লাহ পরে গালে গালে মারার নাম না। তওবা মানে ফেরত চলে আসা, তওবা মানে ফেরত আসা দুনিয়া থেকে আখিরাতের দিকে, নফস থেকে কলব বাতিনের দিকে, দুনিয়ার লোভ লালসা থেকে আল্লাহর ইশক ও মহব্বতের দিকে ফেরত আসার নাম তওবা।